السلام عليكم ورحمة الله وبركاته. সকলের কাছে একটা অনুরোধ, এখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যতবার তাকবীরে তাশরিক আমি বলবো, সকলেই আমার সাথে সাথে তাকবীরে তাশরিক পড়বে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে স্পষ্টভাবে এটা পাওয়া যায় যে তাকবীরে তাশরিকটা জিলহজ মাসের প্রথম 10টি সব থেকে বেশি বেশি পড়া দরকার। সকলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: لا يؤمن أحدكم حتى أحب إليه ما أحب لنفسه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كسفت بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے مسکن حوالی کعبہ بنے میرے مسکن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم হাজির আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের বড় উৎসব কুরবানি ঈদ উল আযহার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দুটি উৎসবের দিন হিসেবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা নামক দুটি দিন আমাদেরকে দিয়েছে। আজকে সেই মহত্বপূর্ণ ঈদ উল আযহার দিন। তারপর জিলহজ মাসের ঈদ উল আযহার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমলটা আমরা কিছুক্ষণ পরে করতে যাচ্ছি, সেটা হলো কুরবানি আল উযহিয়া। তো এই মহান ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার থেকে নিবেন কিছুক্ষণ পর। তারই শুকরিয়া আদায় করতে আজকে আমরা এই মুহূর্তে আমরা সকলেই মসজিদে একত্রিত হয়েছি। 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার মাধ্যমে সেই শুকরিয়াটা আমরা আল্লাহর কাছে জ্ঞাপন করব। একমাত্র এই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে একত্রিত হয়েছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সমস্ত বান্দাকে একটা উপদেশ দিয়েছেন, বলতে পারেন একটা হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারিটা হলো, আয়াতের সাবলীল তর্জমা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তিরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তার হক, অর্থাৎ যে যেরকম তার ভয়টাও ঠিক সেই রকম। এখন আপনি আমি সাধারণ মানুষ, আমরা যদি কাউকে ভয় দেখাই তাহলে সেই ব্যক্তিটা যে লেভেলে ভয় পাবে, আরেকজন এমপি অথবা মন্ত্রী মিনিস্টার তিনি যদি ভয় দেখান তাহলে ওই লোকের দুইটা ভয়ের মধ্যে কত পার্থক্য হবে। ঠিক একইভাবে আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো যেমন তার হক, তাকে যেরকম ভয় পাওয়া দরকার ওই রকম তোমরা আল্লাহকে ভয় করো। এটা একটা সাধারণ, সকল জায়গায় একই কথা বলা আছে। আমাদের উদ্দেশ্য হলো আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। অর্থাৎ আল্লাহ বলতেছেন মুসলমান না হলে তোমরা মৃত্যুবরণ করো না। বড় আশ্চর্যের বিষয়, আমরা তো জন্মসূত্রে সবাই মুসলমান, কিন্তু আল্লাহ আবার কেন কথা বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। এই কথার ব্যাখ্যা এরকম যে মুসলমান শব্দের অর্থের দিকে আমাদের যেতে হবে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ যে নিজেকে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, সারেন্ডার করেছে।
সারেন্ডার করে, যেমন জেলখানার কয়েদি অথবা কোনো অপরাধী ব্যক্তি যখন সারেন্ডার করে, যার কাছে সারেন্ডার করে ওই ব্যক্তি সম্পূর্ণ পাওয়ার থাকে সারেন্ডারকৃত ব্যক্তিকে তাকে দিয়ে সমস্ত কাজ আদায় করে দেয়। যিনি সারেন্ডার করেছেন তার নিজের ব্যক্তিগত কোনো চয়েস থাকে না তখন, অর্থাৎ যার কাছে সারেন্ডার করেছেন তিনি যেরকম চান তার চয়েসটা এই সারেন্ডারকৃত ব্যক্তির চয়েস হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বলতেছেন যে মুসলমান, মুসলিম শব্দটা যে আরবি আসছে অর্থ হয় আত্মসমর্পণকারী। তো আল্লাহ কেন বলেন যে মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কবরে এসো। এখন অনেকটা স্পষ্ট অর্থ আমাদের কাছে। এবার আপনি আমি ভেবে দেখি যে আমরা কতটা আত্মসমর্পণকারী। আল্লাহর বিধানগুলো আসলে আমি কি বিনা বাক্য বলে বেড়ে নিচ্ছি, নাকি এখানে আমার মনের মধ্যে একটা কিন্তু থেকে যাচ্ছে? এটা অনেক সময় ইবলিসের ধোঁকা থেকে হয়ে থাকে। তো মূলত মুসলমানের ফিতরাত এটা না যে আল্লাহ একটা আদেশ করেছেন তার উপর আপত্তি করা, এটা মানুষের ফিতরাতের মধ্যে পড়ে না। যেমন সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা সকলেই পারি। তো সেই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত এরকম আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের একটা গুণ আলোচনা করেছেন। অর্থাৎ আয়াতের সাধারণত ব্যাখ্যাটা এরকম যে আমার রাসূল বা উনজিলা থেকে শুরু হয় শেষ 3 আয়াত। তো এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বলতেছেন যে মুমিন হবে তো ওই ব্যক্তি, আত্মসমর্পণকারী তো ওই ব্যক্তি, বিশ্বাসী ওই ব্যক্তি যে দুনিয়ার শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উপর বিনা বাক্য দিয়ে ঈমান আনবে। তাদের ধর্মের উপর, তাদের শরীয়তের উপর, তাদের নবুয়তের উপর, অর্থাৎ সমস্ত কিছুর উপর বিনা বাক্য দিয়ে যে ঈমান আনবে সেই হলো প্রকৃত বিশ্বাস। এরপর আমরা বলতেছেন অকালু সামিআনা ওয়া আতা'না, যখন তাদেরকে বলা হবে যে ঈসা আলাইহিস সালাম নামে একজন নবী ছিল, ইদ্রিস আলাইহিস সালাম নামে একজন নবী ছিল, মুসা আলাইহিস সালাম নামে একজন নবী ছিল যার উপর কিতাব নাযিল করা হয়েছিল। তো এরকম কথা যখন মুমিন ব্যক্তি শুনবে, মুমিন ব্যক্তি এক কথাই বলবে সামিআনা, আমি শুনলাম, ও আতা'না, মেনে নিলাম, আনুগত্য করলাম। তো এটা হলো মুমিনের একটা সব থেকে বড় গুণ। মুমিন যখন দিনের কোন বিষয় শুনবে, আল্লাহর কোন বিধান শুনবে, সে বলবে সামিআনা ও আতা'না, আমি শুনলাম এবং মানলাম। এটা হলো মুমিনের গুণ। এবার আমরা আত্মসমর্পণ বিষয়ে যে আয়াতটা বললাম, আত্মসমর্পণ কিভাবে হবে? আজকে কিন্তু আমরা একটা মহৎ কাজ করতে যাচ্ছি, কিছুক্ষণ পর কুরবানি করতে যাচ্ছি। আমাদের পশুগুলোর সাথে সাথে আমাদের ভিতরে যে একটা পশু আছে তাকেও আমরা আজকে পশুর সাথে জবাই করে দেব। এখানে আমাদের সাধ্যকতাটা কোথায়? ইতিপূর্বে এই কুরবানির বিষয়ে আল্লাহর কাছে সারেন্ডার করেছিলেন এমন আরো অনেক ব্যক্তি বলবো আছে। শুধুমাত্র আমরা না যে শুধুমাত্র আমরা আজকে নামাজের পর গিয়ে পশু জবাই করে আল্লাহর কাছে সারেন্ডার হবো, এরকম না। ইতিপূর্বে আরো ছিল। সময় সংক্ষিপ্ততা স্বল্প করে আলোচনা করার চেষ্টা করতেছি। পৃথিবীতে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে সারেন্ডার কৃত ব্যক্তির নাম হচ্ছে হাবিল। ঘটনা বলেছিলাম গত 2 সপ্তাহ আগে। হাবিল এবং কাবিল সংক্ষিপ্ত আলোচনা করতেছি। কিন্তু একটা বিষয়ের উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এবার কুরবানি করো। যখন তোমরা কুরবানি করবে তখন আমি আল্লাহ তোমাদের থেকে এই আমলটা কবুল করে নেব। এখন এই ক্ষেত্রে দেখা যায় কাবিল যে ছিল রাখাল, সে তার শস্য দানা ফসলের মধ্য থেকে নিম্নমানের কিছু ফসল আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। অপরদিকে হাবিল যে ছিল রাখাল, সে তার বকরির পাল থেকে সব থেকে হৃষ্টপুষ্ট উত্তম একটা পশু আল্লাহর জন্য কোরবানি করার জন্য তিনি এগিয়ে গিয়েছিলেন। কিন্তু
দুর্ভাগ্য পর্যন্ত এটা তো হবারই ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো মানুষের অন্তরের তামান্না বা অন্তরের ইচ্ছাটা মূলত পৌঁছায়, অন্য কোনো কিছু পৌঁছায় না। আল্লাহ যখন দেখলেন যে কাবিলের কুরবানির মধ্যে ইখলাসটা পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানিটা কবুল করলেন না, হাবিলের কুরবানিটা কবুল করলেন। তাহলে কোরআন কারীমের আয়াতে পাওয়া যায় এরকম ভাবে, সূরা মাইদাতে আয়াতটা বলেছিলাম, আমরা যখন তারা উভয় কুরবানি করল, তাদের উভয়ের মধ্যে একজনের কুরবানিকে কবুল করা হল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপর জনের কুরবানিকে কবুল করা হলো না। এখানে আমরা বলতে পারি আতকুবিলা মিন হাবিলের থেকে কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিন কাবিলের থেকে কবুল করা হলো না। তো কেন কবুল করা হয়নি? কারণ হাবিলের কুরবানির মধ্যে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি, আত্মসমর্পণটা ছিল, কিন্তু কাবিলের কুরবানির মধ্যে আত্মসমর্পণটা ছিল না, যার কারণে কুরবানি কবুল হয়নি। প্রথম উদাহরণ। এবার দ্বিতীয় উদাহরণের দিকে আসি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সুবহানাল্লাহ, তার মতো আত্মসমর্পণ পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তিনি যখন বলেছেন, সূরা বাকারাতে আল্লাহ বলতেছেন, ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব বললেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাক্য ব্যয় করলেন না, চিন্তা করলেন না, সাথে সাথে বললেন ক্বালা আসলামতু, সাথে সাথে বললেন আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে। এই ছিল আত্মসমর্পণ। দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণের দিকে আসি। তৃতীয় উদাহরণ হল, এই যে আমরা সকলেই যারা কুরবানি করবো, এই পর্যন্ত আমরা সবাই পশুগুলোকে ক্রয় করে সব রেডি এখন। তো এই যে আমরা পরিবার করলাম, কয়েকদিন হাটে গেলাম, গরু কিনলাম, এখন গরুকে নিয়ে এসেছি, লালন পালন করতেছি, এটাকে একটু করে কুরবানি করবো। তো কখনো কি মাথায় এটা এসেছে আমাদের যে এত বড় একটা পশু, আবার কেউ কেউ তো মহিষ কুরবানি করতেছে, কেউ বিশাল বড় উট কুরবানি করতেছে, গরু তো বিশাল বড় বড় এখন বের হয়ে গেছে। তো এত বড় বড় জিনিস, একটা প্রাণীকে, একটা সাধারণ মানুষ, যে প্রাণীটা মানুষের 4-5 গুণ বড়, তো এত বড় একটা জিনিস প্রাণীটা যদি একটা সাধারণ একটা নাড়া দেয় এরকম ভাবে, মানুষ ছড়িয়ে ছিটিয়ে কোথায় যাবে কোন ঠিক ঠিকানা থাকবে না, তারপরেও প্রাণীটা করতেছে না। তো প্রাণীটা কি করতেছে? আপনার আমার কাছে আত্মসমর্পণ করতেছে। কেন করতেছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বলতেছেন। আল্লাহ বলতেছেন যে এই যে প্রাণীগুলো তোমরা দেখো জমিনে বিচরণ করতেছে, এগুলোকে একটা ছোট্ট বাচ্চাও নাড়াচাড়া করতে পারে, পরিচালনা করতে পারে, কোন সমস্যা হয় না। কেন হয় এটা? আল্লাহ বলতেছে কাযালিকা সাখখারহা, যে এমন ভাবে আমি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছি, এগুলো তোমাদের বশে আছে, তোমাদের কোনো ক্ষতি করবে না। সাখখারহা, আমি এদেরকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। লাগুন, কেন করেছি? তুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর মহত্ব, বরত্ব ঘোষণা করতে পারো। চলুন আমরা একসাথে আল্লাহর বরত্ব ঘোষণা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তো এই ছিল আল্লাহর আয়াত। আল্লাহ বলতেছে যেন তোমরা মহত্ব এবং বরত্ব ঘোষণা করতে পারো, একমাত্র এই জন্যই এই পশুগুলোকে তোমাদের নিয়ন্ত্রণাধীন আমি আল্লাহ করে দিয়েছি। এক থেকে বুঝে আসে যে প্রাণীগুলোকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, কেন এগুলো কিছু করতেছে না আমাদেরকে। তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটাই এখান থেকে পেয়ে যাই। তো এই ছিল আত্মসমর্পণের ইতিহাস, যেগুলো আমাদের পূর্ব থেকে হয়ে আসছে। একবার আমরা কান্নামাতে ধরে দেখি
যে এত কিছু করলাম কুরবানির জন্য, প্রকৃতপক্ষে আমি আত্মসমর্পণ করতে পেরেছি নাকি আমি এখনো পারিনি? মূলত আমাদের সাফল্য বা সফলতা হবে এখানে, কিন্তু আমাদের এখন মতলবটা মানেটা ঘুরে গেছে, পুরো পরিবর্তন হয়ে গেছে যে আমরা আত্মসমর্পণ বা আমাদের হার জিত, কোনটার মধ্যে আমরা সফল হবো, কোনটার মধ্যে আমি বিফল হবো, এটার মতলবটা মানেটা ঘুরে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন তো আমরা গরু নিয়ে আসছি, ভাবি যে আমার গরুটা তো দামের শুনে দাম যেরকম, কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে, গোস্ত অনেক হবে। আরেক ব্যক্তি সে ভাবতেছে যে এখানের মধ্যে গরু তো ঠিক আছে, কিন্তু আরেকজন যখন গরুটা কিনলো তো পুরো লস খেয়ে গেল, টাকা অনেক খরচ হয়ে গেছে, কিন্তু গোস্ত বেশি একটা পাওয়া যাবে না। কিন্তু এখানে আমরা হার এবং দিন এটার মানদণ্ড নির্ধারণ করতেছি, গোস্ত কম বেশি, টাকা বেশি, গরু কত বড়, শিল্পটা কত বড়, কুচটা কত বড়, তো এগুলো দিয়ে আমরা মানদণ্ড নির্ধারণ করতেছি। আবার কেউ ফেসবুকে আপলোড বলতেছি ভাই আপনার গরু অনেক ভালো হয়েছে, তো আমরা কমে দিতে পছন্দ করি, কমপ্লিমেন্ট দিতে পছন্দ করি মানুষ থেকে। তো এই জিনিসটা আমরা এটা থেকে বিরত থাকা, এটা যদি করি তাহলে আমাদের পরিপূর্ণ আত্মসমর্পণটা হলো না। তো এখানের মধ্যে আমাদের সফলতাটা আমরা বিফল হয়ে যাচ্ছি, এখানে আমরা সফল হতে পারলাম না। তো এখানের মধ্যে আমাদের সফলতাটা সীমাবদ্ধ করলে চলবে না, আমাদের সফলতা আরো বড় জায়গায়। মুমিনের চিন্তা ভাবনা ছোট মন মানুষের হতে পারে না। মুমিন থাকবে বিশাল আকৃতি, তার মন মানুষের থাকবে অনেক বিশাল, পাহাড়ের মধ্যে বিশাল, আকাশের মধ্যে বিশাল মন মানুষের থাকবে মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার চেহারা, সুরত এবং তার সম্পদের দিকে কখনোই তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের বাহ্যিক সৌন্দর্য, কত ভালো পোশাক পরেছো, তোমার কত বড় বংশমর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দেখবেন না। ওয়া ইলা আমওয়ালিকুম, সম্পদ দেখবেন না, কত প্রভাব প্রতিপত্তি তোমার সমাজে, কত বড় নেতা তুমি, কখনোই দেখবেন না। দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে, হৃদয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাজিয়ে দেখবেন যে আসলে কি আছে অন্তরের ভিতরে, কতটুকু তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে, এটা দেখবেন। তারপরে দেখবেন ওয়ালা ইলা আমালিকুম, আমলগুলোকে দেখবেন যে শুধুমাত্র কলমের তাকওয়া দিয়ে সীমাবদ্ধ নাকি এই তাকওয়ায়, এই কলমের তাকওয়া আপনাকে আমাকে আমল করাচ্ছে, ভালো কাজ করাচ্ছে। অনেকের তাকওয়া তো এরকম আছে যে অন্তরে তাকওয়া পরিপূর্ণ, নামাজ পড়ে না, এত তাকওয়া ঠিক মতো যাকাত দেয় না, ফরজ কাজগুলো হজ করতেছে না, কিন্তু তাকওয়া পরিপূর্ণ অন্তরের মধ্যে, এটা আমার অনেক তাকওয়া। এটা হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হৃদয়গুলো দেখবেন এবং দেখবেন আমলগুলো। হৃদয় দিয়ে সব হয় না, হৃদয়ে আমাকে তাগিদ দিয়ে কোন আমলটা করাচ্ছেন, এটাই হলো সব থেকে বড় বিষয়। এখানে আমাদের সফলতা খুঁজতে হবে এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াতে বলতেছেন সূরা হজের, আমরা সকলেই সূরা হজটা এই সময় ঈদের পর বা যে কোনো এক সময় এই সূরাটা খুব ভালো করে পড়ি, অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ বিষয় সূরা হজের মধ্যে আছে, হজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কুরবান অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে পাওয়া যায়। তো এই আয়াতগুলো আমরা পড়বো, দেখবেন কত কিছু এখান থেকে উঠে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানাল্লাহ, যে আল্লাহর কাছে পৌঁছায় না লুহুমহা, তোমাদের এই কুরবানির পশুগুলোর গোশত, দিমাউহা, রক্ত, পৌঁছায় কি ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া গুলো একমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। 2 লক্ষ টাকা দিয়ে গরু, 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, মূল্য পরিমাণ ফায়দা হবে না এটা দ্বারা। এমনকি যদি আপনার অন্তরের মধ্যে এই জিনিসটা আসে যে আমি তো গোশত খাবো, এবার আগে একটা বড় ফ্রিজ কিনে নিয়েছি,
টাকা নাই, ওগুলো কিস্তিতে নিয়ে নিয়েছি আমি, ফ্রিজগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা খালি করে রেখেছি, যে একদিকে টাকা শেষ হবে আরেকদিকে গিয়ে ফ্রিজে ঢোকাবো। এই কাজগুলো যদি সামান্য মাথার মধ্যে আমার চলে আসে, নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, আল্লাহর কসম আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির মধ্যে 100% যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহ কখনো এই কোরবানির দিকে তাকাবেন না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে পেরেছি কিনা। এখন ধরে নিলাম যে আমরা সকলেই একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করতেছি, যে আমরা আমাদের এখন দেশে নিয়ত সিদ্ধ করে ফেললাম যে না, কোরবানি আমি দুনিয়ার কোন উদ্দেশ্য করতেছি না, দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্য করতেছি না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই আমি কোরবানি করতেছি। এখন এই বিষয়টা আমার মাথার মধ্যে চলে আসছে, আমরা নিয়ত করে ফেলেছি যে না, কোরবানি যা করতেছি আল্লাহর জন্যই করতেছি। এখন এবার আসেন, এরকম আত্মসমর্পণকারী ব্যক্তি যারা পরিপূর্ণ আল্লাহর জন্য কোরবানি করতেছে, তাদের জন্য আমরা 3টা পুরস্কারের ব্যবস্থা করেছেন, 3টা হাদিয়ার ব্যবস্থা করেছেন। আজকে এই উপহারগুলো আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বের করবেন। প্রথম পুরস্কার, কোরবানির যে গোশতটা আছে, এই গোশতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। ইতিমধ্যে আমরা ঘটনা শুনেছি যে পূর্ববর্তী কোরবানির মধ্যে যে কোরবানিটা করা হতো, এই পশুটা বা বস্তুটা, সেই বস্তুটা অবশিষ্ট থাকতো না, আগুনের একটা গোলা এসে কবরকৃত ওই বস্তুটা, কোরবানির জন্য উৎসর্গকৃত প্রাণী অথবা বস্তুটা পুড়িয়ে দিত। আমরা সকলেই জানি এই বিষয়টা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা হাদিয়া স্বরূপ দিয়েছেন। আমাদের কোরবানি আগুনে পোড়ায় না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছেন যে তোমার জন্য একটা উপহার। তুমি এত কষ্ট করে, একমাত্র আল্লাহ বলেন, তুমি এত কষ্ট করে আমার জন্য কোরবানি করলা, রক্ত গোশত টাকা খরচ করলা, কিন্তু তোমাকে বিনিময় কি দিলাম? যাও, একটা হাদিয়া তোমাকে দিলাম। সেই হাদিয়াটাই হলো কোরবানির গোশত। আল্লাহ হাদিস থেকে হাদিস পাওয়া যায় এরকম ভাবে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলু ইয়াওমাল আযহা, রাসূল কুরবানির ঈদের দিন সকালে কোনো কিছু খেতেন না, হাত্তা ইয়ারজা, ততক্ষণ পর্যন্ত তিনি ঈদের নামাজ পড়ে ফিরে না আসেন। ফায়াকুলান মিনউদ্হিয়াতিহি, ফিরে এসে কুরবানি করে সেই পশুর গোশত দিয়ে সর্বপ্রথম দিনের প্রথম আহারটা তিনি গ্রহণ করতেন। তো এই গোশতটা কেন আল্লাহ হাবিব কেন খাবার না খেয়ে সেই কুরবানির গোশতটা খেয়ে বসে থাকতেন কেন? একটাই উত্তর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া, এখানে একটা বিশাল বরকত আছে, বিরাট বরকত আছে, ফজিলত আছে। এই জন্য যাদের ডায়াবেটিস বা বিভিন্ন সমস্যা আছে, তারাও চেষ্টা করবেন একটু দুটুকরা হলেও খেয়ে নেওয়ার জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা বিষয়, উপকারী একটা বস্তু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া স্বরূপ দান করেছে। এইগুলো আমাদের প্রথম পুরস্কার। এবার আসি দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন। তো কোরবানির ক্ষেত্রে আমরা করতেছি পশু কোরবানি, কিন্তু এটা ছোট আগে তো পশু কোরবানি ছিল না। ছোট আগে কি ছিল? মানুষ কোরবানি ছিল। ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি, আলোচনা করেছিলাম আমি। তো কি ছিল আগে? মানুষ জবাই করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস স্বপ্ন দেখালেন, প্রিয় জিনিস কোরবানি করো। তিনি কি করলেন? 2 দিন 100 দিন কোরবানি করে দিলেন। তৃতীয় দিন এসে তিনি বুঝতে পারলেন যে না, ওদের থেকেও আরো দামি জিনিস আমার কাছে আছে, আরো মহব্বতের জিনিস। সেটা কি? পুত্র ইসমাঈল 83 বছর বয়সে যার জন্ম হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত, এত আদরের সন্তানকে তিনি কুরবানি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আত্মসমর্পণ কাকে বলে দেখেন? সাথে সাথে কেউ বলতেছেন যে করো। তিনি বলতেছেন যে হে ইসমাঈল, তুমি কি মনে করো? আল্লাহ তো আমাকে এই আদেশ করেছেন। ইসমাঈল কি বলবেন? ইয়া রাব্বি ফাআল মা তুমার, যা তোমাকে আদেশ করা হয়েছে, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তেমনটাই করেন।
তারপর উভয়ের সম্মতিতে পালাম্মা আসলামা, যখন তারা উভয়ই সম্মত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে এরকম কাজ করে শুইয়ে দিলেন জবাই করার জন্য। সে আলোচনা আমি যাব না, বলতে চাচ্ছিলাম যে কোরবানি সন্তান ছেলের দিকে ছিল, মানুষ কোরবানির দিকে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার পর যখন দেখলেন যে না, তিনি পরীক্ষা উত্তীর্ণ, এবার তিনি জান্নাত থেকে একটি ডিম্বা পাঠিয়ে দিলেন। কোরবানি হয়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ, চোখ খুলে দেখেন এখানে একটা ডিম্বা, ইসমাঈল আলাইহিস সালাম ঘুরে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে কোরআনে কারিমে এরকম ভাবে পাওয়া যায়, সূরা সাফফাত আল্লাহ বলতেছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, যে একটা মহান একটা পশু জবাই হয়ে গেছে, আমি দান করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলতো যে তোমরাও আজকে থেকে তোমাদের ছেলে সন্তানগুলোকে কোরবানি করবা, তোমার একটা করে বড় সন্তান তাকে আল্লাহর উদ্দেশ্যে বড় হওয়ার পরে কোরবানি করে দিবা, কত কষ্ট হতো আমাদের জন্য। এটা আমাদের জন্য দ্বিতীয় পুরস্কার আল্লাহ, যে আমাদের ছেলে সন্তানের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে প্রাণী কোরবানির দিকে উদ্বুদ্ধ করেছেন। আর একটা আদেশে কোরআন শরীফে তো ওই বুঝে যে আল্লাহ লাকুম, যে এই যে কোরবানির পশু প্রাণীগুলো যা আল্লাহ লাকুম, এগুলোকে তোমাদের জন্য বানিয়েছি মিন শাআইরিল্লাহ, যে আল্লাহর নিদর্শন স্বরূপ বানিয়েছি। এটা ইসলামের একটা নিদর্শন, পশু কোরবানি করা ইসলামের একটা নিদর্শন বানিয়ে দিয়েছেন আল্লাহ। যদি এটা বলতেন যে আল্লাহ যে মানুষ কোরবানি ইসলামের নিদর্শন, তাহলে কেমন হতো? এইখানে আমাদের সার্থকতা, আমাদের হাদিয়া আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, আমরা এখন পশু কোরবানি করতেছি। দ্বিতীয় চলে গেল, এবার তৃতীয় নাম্বার যে হাদিয়াটা আমরা পাবো, এটা হলো প্রকৃত মুমিন হওয়ার একটা চান্স আমরা এখান থেকে পাবো। আছে কিভাবে? প্রকৃত মুমিন হতে হলে অনেক বড় বিষয় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। তবে কিছু কিছু বিষয় এমন আছে যে একটা বিষয় পালন করে যদি আমি পালন করি, তাহলে প্রকৃত মুমিনের কিছুটা গুণ আমার মধ্যে চলে আসে, বলা হবে যে না, এই লোকটা মুমিন হয়েছে, এরকম বলা হবে। তার মধ্যে কি? আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন কখনো হতে পারবে না যে ব্যক্তি হাত্তা ইউহিব্বা, যতক্ষণ পর্যন্ত পছন্দ না করে মা ইউহিব্বা লিনাফসি, তোমার ভাইয়ের জন্য যে জিনিসটা নিজের জন্য যে জিনিসটা পছন্দ করেছে, সেই জিনিসটাই সেম জিনিসটাই আপন ভাই অথবা পাড়া প্রতিবেশী মানে নিজের ভাইয়ের জন্য পছন্দ না করবে। তো একদিকে বুঝে আসে নিজের জন্য আমি যেটা পছন্দ করি সেটা আমার পাড়া প্রতিবেশী বা আমার ভাই বান্ধব তাদের জন্য পছন্দ করতে হবে। যদি আমি এটা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের একটা পরিপূর্ণতা অর্থাৎ প্রকৃত মুমিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। তো এটা আমাদের তৃতীয় পুরস্কার। তো এখন আমাদের উপর বড় দায়িত্ব চলে আসছে। সারা বছর তো অনেক ব্যস্ততায় আমরা থাকি, টাকা পয়সার টান থাকে, ওইরকম আমার পছন্দ অনুযায়ী আমার যা পছন্দ সেই জিনিসটা আমি আমার পাড়া প্রতিবেশী বা গরিব মিসকিনকে দেওয়ার সুযোগ থাকে না। এই কুরবানির উদ্দেশ্যে আজকে এই কুরবানির দিনে আমরা চাইলেই আমাদের নিজের পছন্দের জিনিসগুলো গরিবকে আমি দিতে পারি না? পারি তো। এই যে কোরবানির জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে গরু কিনলাম, পকেটে টাকা দিলাম, বর্তমানে এখনকার সময় তো কোরবানির গরুর দাম অনেক বেশি গেছে। তো এই যে সময়টা চলে যাচ্ছে, টাকাগুলো অনেক বেশি চলে গেছে, টাকা চলে গেছে, এখানে আমার মহব্বত বেশি। তো আমার নিজের পছন্দের জিনিস আমি ভাবতেছিলাম যে না, জবাই করার পর পুরো বস্তুটা আমি নিয়ে ফ্রিজে ঢুকাবো। তো আমার নিজের পার্সোনাল চয়েস এটা, আমার পার্সোনাল পছন্দ এটা, এই পছন্দটা আমি গরিবের জন্য যদি করতে পারি, তাহলে আল্লাহ আমাকে ঈমানের পরিপূর্ণতা দান করবেন। এই জন্য আমরা সকলেই আমাদের উপর এটা একটা দায়িত্ব চলে আসছে, যে দায়িত্বটা এরকম যে আজকে কোন গরিব মিসকিন যেন আমার দরজায় এসে বা আমার কাছে হাত তুলে যেন আজকে ফেরত না যায়। সারা বছর সেটার কথা বাদ দিলাম, কমপক্ষে আজকের দিনটা, ঈদের দিনটা
যেন পুরো গরিব মিসকিন আমার থেকে হাত পেতে খালি হাতে হাতটা ফেরত না যায়, এই চেষ্টা করবো আমরা। আপনি জানেন আল্লাহ হাদিস বলেছিলাম, আরো একটা হাদিস আসছে, আবু যর রিফাই রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত, আল্লাহ হাবিব আবু যর রিফাই রাদিয়াল্লাহু আনহু একটা উপদেশ করেছেন। উপদেশটা খুবই মানে আপনি শুনে বলবেন যে সুবহানাল্লাহ, কি বলেন। উপদেশটা হলো এরকম, ইয়া আবা যর, হে আবু যর, তুমি ইদা তবাখতা মারাকাতান, যখন তুমি কোনো তরকারি রান্না করবা, ফাআকসির মাআহা, সেই তরকারির মধ্যে পানির পরিমাণটা বেশি দাও। কেন? যে ওয়া তাআহাদ আই তুশারি জিরানাকা, যেন সেই তরকারির ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে প্রতিবেশীকে তুমি শরীক করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ হাবিব কত সূক্ষ্ম কথা বলেন দেখেন, একটা তরকারির সামান্য ঝোলটা বাড়িয়ে দিতে বলেছে, সেখান থেকে প্রতিবেশী হত্যা দেওয়ার কথা বলেছেন। তো সেই হিসাবে আমরা যদি তুলনা করি, তবে আজকে কিন্তু আমাকে ঝোল না গোস্ত প্রতিবেশীকে দিতে হয়। এই জন্য আল্লাহ হাবিবের সুন্নাত বলেন আর যাই বলেন, ইমানি দায়িত্ব বলেন আর যাই বলেন, আপনি যেটা আছে সেটা ধরে নিতে পারেন, কিন্তু টার্গেট থাকবে একটা, যে আজকের দিনে অন্তত কোনো গরিব মিসকিন আমার থেকে ফেরত যাবে না। আমার গোষ্ঠের নিজের পছন্দের গোষ্ঠ থেকে, আমার পছন্দের জিনিস থেকে যেন কোনো গরিব মিসকিন আজকে ফেরত না যায়। দেখেন আজকে আমরা এখানে ঈদ করতেছি, এসির নিচে বসে এরকম দিন আলোচনা শুনতেছি, একটু পরে কোরবানি করবো, সেই গোষ্ঠগুলো খাবো। ফিলিস্তিনের ভাইয়ের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, তাদের কি অবস্থা, তারা কোথায় তাদের ঈদ, কোথায় তাদের কোরবানি, একবেলা ঠিক মতো খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, গরুর গোশত তো পরের কথা। আমরা সেই দেখার অন্তরের মধ্যে নিয়ে আসবো, পারতেছি না আমাদের সেই জায়গাকে সাহায্য করা, কমপক্ষে আমাদের দেশের জায়গাকে সাহায্য করি। এই জন্য আজকের দিনে আমরা এই প্রতিজ্ঞাটা করবো, আজকের দিনে তো অবশ্যই দিব, চেষ্টা করবো সারা বছর জুড়ে কোনো না কোনো গরিব ফকির মিসকিন গরিব যে খেতে পারে না, অভাবের সংসার, তাদেরকে বেশি বেশি সাহায্য করা, নিজের সম্পদ ত্যাগ করে তাদেরকে দেওয়া। যদি এই কাজটা করতে পারি, তাহলে আপনি মনে করে নেবেন যে ঈদুল আজহার যে আমার সার্থকতা, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আপনার আমার হাসিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে কুরবানির একটা ত্যাগ, এই ত্যাগটাকে আমরা সকলে স্বীকার করবো। এই ত্যাগের ধারাটা যেন আগামী বছর এই কুরবানি পর্যন্ত যেন অব্যাহত থাকে, এবং নিজের যতটুকু প্রয়োজন ততটুকু আমার জন্য রেখে পাড়া প্রতিবেশী পরিবার বা আত্মীয় স্বজন গরিব মিসকিনকে যেন আমরা দান করতে পারি, তাদের দুঃখে আমরা দুঃখিত হতে পারি, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, বিপদে পড়লে তাদের সাহায্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আবার বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা লম্বা করবো না, এখন আমরা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব। তো নামাজের শুরুতেই গতানুগতিক যেভাবে নিয়ম কানুন জানা যায়, আমরা সকলেই নিয়ম কানুন জানি, তারপরও একটু রিমাইন্ড দেওয়ার, অনেক সময় দেখা যায় বছর 2 বার তো একটু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি একবার তাকরার দিয়ে দিচ্ছি। প্রথমে নিয়মিত আরবি, যদি কারো আরবি জানা থাকে আরবিতে নিয়ত করে দিবেন, আর যদি আরবি জানা না থাকে বাংলায় নিয়ত করলেই হয়ে যেত, কোনো সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে না আমি নিয়ত মুখে উচ্চারণ করবো না, তাহলে কোনো সমস্যা নেই। আপনি একটা কষ্ট করে ঈদগাহে এসেছেন, অবশ্যই ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখেন, আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে আপনার নিয়তটা গ্রহণ করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনার মুখের নিয়ত যদি করতে না চান জরুরি না, নিয়ত হয়ে গেল। এবার তাকবীর তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে আমি নিয়ত বাঁধবো, বাঁধার পর সানা করব, সানা করার পর আল্লাহ, অতিরিক্ত 3টা তাকবীর হবে প্রথম রাকাতে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে দিব। এরপর গতানুগতিক সাধারণ নামাজের মতোই সূরা কেরাত, সূরা ফাতিহার পর একটা সূরা মিলিয়ে এই রাকাতে রুকুতে চলে যাব।
এবং সাহেব রুকুতে চলে যাবেন আপনারা সকলেই। এরপর প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সর্বপ্রথম কিরাত পড়া হবে সূরা ফাতিহা, সাথে একটা সূরা মিলানোর অনুষ্ঠান। সূরা মিলানোর পর এবার দ্বিতীয় রাকাতে আবার সে অতিরিক্ত 3 তাকবীর চলে আসবে। প্রথম তাকবীর সূরা কিরাত শেষ করার পর প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এবার প্রথম তাকবীর আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে যাব। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।